প্রতিবার রোজার ঈদে সেমাই, মিষ্টি, জর্দা, জর্দা সেমাই বা জর্দা পোলাও যেটাই বলি না কেন, চটপটি, নুডলস এইসবের সাথে একটা পিঠা রাখার চেষ্টা করি। তো যে পিঠাটা আমার কাছে সবচেয়ে সাধারণ এবং সহজ মনে হয়, কারণ বুঝতেই তো পারছেন ঈদের দিন নানা আয়োজন, রান্নাবান্না তো থাকেই। আগের দিন থেকেই পায়েস টায়েস একটু পুডিং টুডিং করে রাখার চেষ্টা করি, মানে যেসব রান্নাগুলো ফ্রিজে রাখলে খেতে ভালো লাগে। আর চটপটি, তারপর চটপটির ডালটাও আমি রেডি করে ফেলি, পরের দিন আয়োজন থাকে। তো নুডলসটা হয়তো গরম গরমে একটু সকালে করে নিই। আর পিঠা এক এক বছর এক একটা পিঠা পরিমাণে অল্প হলেও রাখার চেষ্টা করি, একটু ভিন্নতা নিয়ে আসার জন্য। আর এটা কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। নানা ধরনের আয়োজনের সাথে সেমাইয়ের আয়োজনে তো থাকে মেন সেমাই, ঈদের 2-3-4 পদের সেমাই থাকে, তারপরে ফিরনি থাকে। তো এর সাথে একটা পিঠা থাকলে সেটা মিষ্টি পিঠা হলে তো কথাই নাই। তো এইবারও এরকম ব্যতিক্রম না, এই পিঠাটা আমার পরিবারে সবাই পছন্দ করে। আর এটা তেল ছাড়া পিঠা, আর এটা জাস্ট একবারে টাটকা একটু গুড়, মানে সরি নারিকেল একটু কুড়ে নিয়ে অর্ধেকটা নারিকেল দিয়ে, মানে মিডিয়াম একটা নারিকেলের অর্ধেকটা নারিকেল আর খেজুরের পাটালি গুড় দিয়েই আমি পুরটা তৈরি করে রেখেছি। আর এইখানে আমি জাস্ট কাপ দিয়ে 2 কাপ আটা এই পিঠাগুলো করে নেব, জাস্ট টেবিলে একটু সাজানোর জন্য। আর খেতেও ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, কার কেমন লাগে জানি না। তবে আপনারা কি ঈদে, এই সেমাই ঈদে বিশেষ করে সেমাইয়ের সাথে কি এরকম কোনো পিঠা কি রাখেন? তবে হ্যাঁ, আমি দেখেছি আমার অনেক ভিউয়ার্সরাই আছে যারা ঈদের দিন আগের দিন থেকে পিঠার, মানে নানা ধরনের পিঠার বাহার তৈরি করে ফেলে। আমি তো তৈরি করছি এক রকমের, বা তৈরি করি মানে একটা করে পিঠা রাখি। মানে গত বছর যেমন রেখেছিলাম পাকান পিঠাটা, এবারে রাখলাম এই পুলি পিঠাটা। এটা একটু সহজ হয় বলেই আমি এটা কিন্তু রেখেছি। আর খুব একটা বেশিও করব না, দেখলেনই তো আটাটা সুন্দর করে ছেনে নিয়ে আমি কাজটা সহজ করার জন্য বড় একটা রুটি তৈরি করে সেখান থেকে আমি স্টিলের কাপ দিয়ে, মানে গ্লাস দিয়ে কেটে নিলাম। এতে কিন্তু একটা রুটি থেকে বেশ কয়েকটা ছোট ছোট লুচির মতো বের হয়েছে। সেখানে আমি এই নারিকেল আর গুড়ের পুরটা দিয়ে, মুখটাও কিন্তু ওইভাবে আমি মোড়াই নাই, যাতে যেটা করলে খুব সহজ হবে সেইভাবে আমি শুধু আটকিয়ে দিয়েছি। আর এটা হলো আতপ চালের গুঁড়া, যার কারণে কিন্তু খুবই আটাটা আঠালো। তো মুখটা যদি আমরা ভালো করে মানে নাও করে দিই, পল্টিয়ে নাও দিই, তাও কিন্তু এটা খুলবে না। তো অনেক মজার, ঘ্রাণে ভরে গেছে। এতগুলো দুধ দিয়ে সেমাই ফিরনি রান্না করেছি, সেটার কিন্তু মানে যা গন্ধ, তো এই পিঠাটার গন্ধে কিন্তু পুরো রান্নাঘরটা একবারে মমো করছে। আর গরম গরম এই পিঠাটা খেতে অনেক মজা, যেহেতু এখন গরম পড়ে গেছে, শীত নাই, তো অনেকক্ষণে এটা গরম থাকবে আর খেতেও ভালো লাগবে। তো পরিমাণে কিন্তু খুবই কম, এই প্লেটটা, হাফ প্লেটটা দিয়ে 2 প্লেট হয়েছে, তো এটাই যথেষ্ট করে নিয়েছিলাম ঈদের দিন। আর ঈদের দিন আসলে র্যান্ডাম রান্নাবান্না, পোলাও, কোরমা, রোস্ট, এটা সেটা। তবে আমি অবশ্য ভাগ করে নেই, কারণ সব কিছু এই গরমে একসাথে তৈরি করলে দেখা যায় কোনোটা খায় কোনোটা খায় না, তো জিনিসপত্রগুলো সব ফ্রিজে ঢুকাতে হয়। তো এটা আমি করি না। ঈদের দিন সকালবেলা জাস্ট গরুর গোশত দিয়ে আমি ঝালের পোলা তৈরি করে নিয়েছিলাম, এক সাসপেন। আর সাথে ছিল একবারে রেশমি কাবাব, মানে শুধু গরুর গোশটাই ছিল, আর সাথে নানা ধরনের মশলা দিয়ে আমি শুধু গোশত দিয়েই এই কাবাবটা তৈরি করি। আর এই কাবাবটা আমার ঘরে কিন্তু আমার বাচ্চারা প্রচণ্ড ভালোবাসে, আমারও ভালো লাগে। তো এই তো পিঠা, সেমাই টেমাই সব খাওয়া শেষে, নামাজ থেকে এসে এরপরে এই তো পিঠা, গরম গরম পিঠা তৈরি করে দিলাম। তো সবাই মানে এক পিস 2 পিস করে খেয়ে নিল। আর এই পিঠাটা গরম গরমই ভালো লাগে। তো আমাদের ঈদ এইভাবেই চলছে, সাধারণ সাদামাটাভাবে। আর গরমের দিন যেহেতু একবারে কারি কারি রান্না আমি কিন্তু করে ঠিকই দেই নাই। ঈদের দিনে ছিল সিম্পল, ঈদের পরের দিন রান্না করেছিলাম হাঁস আর সাদা পোলাও, সাথে ছিল মাছ ভাজা, আর হলো একটা রোস্ট, সবজিও ছিল, ব্রকলির একটা সবজি ছিল। তো এইভাবে আমি ঈদের 3-4 দিন পর্যন্ত ধারাবাহিকভাবে অল্প অল্প করে আইটেম করে, মানে যে আইটেমগুলো আমরা সারাদিনে খেয়ে ফেলবো, বা মেহমান নিয়ে বা আত্মীয় স্বজন নিয়ে খাওয়া হয়ে যাবে, মানে এইভাবে আয়োজন করেছি। আর গরমের দিন যেহেতু রোজার শেষে একবারে এত রান্নাবান্না হিউজ পরিমাণের খেয়ে দিয়ে কিন্তু আবার অসুস্থ হওয়ারও একটা ভয় থাকে। তো 1 মাস রমজান করার পরে দেখবেন যে এখন পর্যন্ত কিন্তু সকাল আর দুপুরের খাবারের মেনুটা কিন্তু ঠিক হয় নাই, মানে সকালে খেলে আর দুপুরে খাইতে ইচ্ছে করছে না, আর সকাল আর দুপুরের খাবারটা এই রমজানের মধ্যে খাওয়া পড়ে না। এই কারণেই এটা মানে যেতে হয়তো একটু সময় লাগবে। তো কার কেমন ঈদ কাটালেন, কে কেমন আছেন, কোথায় গ্রামের বাড়িতে না শহরেই আছেন, তো যে যেখানেই থাকেন, গরম কিন্তু পড়ে গেছে। ছোট বাচ্চা কাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন, যত্নবান হবেন। আর বড় যারা আছে, বৃদ্ধ যারা আছে, তাদের প্রতিও সেম ছোটদের মতোই। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, শুভ ঈদ মোবারক।